আমরা আগামীকালকের প্রোগ্রামের প্রস্তুতি চলের। আগামীকাল আমরা শুকনা খাবার বিতরণ করব। কিন্তু আমরা কবির ভাইয়ে চাপাতি দিয়া গুড় কুফাইরা আনাছে চিড়া প্যাকেটিং করা। এনে আসন হাফিজ আসন বেনু আসন চিড়া প্যাকেটিং করা। সব প্যাকেটিং আস্তে আস্তে শুরু হইব। বাকিগুলা নাস্তা করুন এই জায়গাটা সিলেট না পাঁচটা হ্যাঁ সেটা কি ও হ্যাঁ না বাসিদা ওসলাই হ্যাঁ জেলদিন এলে কি Hindi mo yung laki na issue na, i-stable. Ano na pa? Ano na bago? Wala shop ni? Wala shop wala. Ibu bago kita? Bago ni? Oh same ni? Same. Same, oh di karton na kita? Di karton na bosta. Di bosta দেখা গুলা, wala দেখা গুলা. আগামীকাল সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উত্তর তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে যে উপহার সামগ্রী প্যাকেটিং করা চলছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখা নেতৃবৃন্দরা এই যে কার্যক্রমে ব্যস্ত। সবাই কাজ করতেছেন। সন্ধ্যা থেকে কাজ শুরু হয়েছিল, এখন রাত্রে প্রায় 11টা বাজে। এখনো কাজ চলছে। আপনারা সবাই দোয়া করবেন। কালকে আমরা যে এলাকায় যাব, এই এলাকায় পানিবন্দী মানুষ, আমরা এই দুই-তিন দিন যে জায়গাগুলো আমরা বিতরণ করেছি সেই জায়গাগুলো সিলেট মহানগরীর ভিতরে ছিল। আমরা এখন সিলেট মহানগরীর বাইরে, অর্থাৎ মহানগরীর পাশাপাশি সদর উপজেলা ওই এলাকায় আমরা এই উপহার সামগ্রীগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারের হাতে, আমরা কারো হাতে দিয়ে আসবো না, আমরা নৌকা যুগে প্রত্যেকটি পরিবারের হাতে এগুলো পৌঁছে দিয়ে আসবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আগামীকালকের প্রোগ্রামের জন্য প্রস্তুত। আমরা আগামীকাল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনা খাবার বিতরণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের এই উপহার স্বরূপ আমরা বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ইনশাল্লাহ আগামীকাল পৌঁছে দেব। এখন নেতৃবৃন্দরা কাজকাম করতেছেন। রাত প্রায় এখন 11টা বাজে। এটা ধৈর্য ধরি বা আমিও ধৈর্য ধরে খুলছি প্রায় 80টার মতো। খুব ধৈর্য ধরা লাগে, একটু বেড়াইলে বেড়া লাগে যায়। পাক্কা কত পিস শর্ট হয়েছে ওষুধের প্যাকেট আনাইলিম, ফোন দিলে পাঠাই দেবো। এটাই সাপড়ে ওষুধের প্যাকেট কটা শর্ট পড়ছে। আলহামদুলিল্লাহ, আগামীকালকের জন্য সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণের কার্যক্রম চলছে। ইনশাল্লাহ আগামীকাল আমরা আবার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের উপহার স্বরূপ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পৌঁছে দেব। আপনারা সবাই দোয়া করবেন। এখানে নেতৃবৃন্দরা কাজ চালিয়ে যাচ্ছে। বাংতি করতেই পারো, কাজ চালিয়ে যাচ্ছেন, নেতৃবৃন্দরা কাজ করতেছে। করতে হতো প্যাকেট আর 100টা ফিল আপ করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের কার্যক্রম এইমাত্র শেষ করলাম। ইনশাল্লাহ আগামীকাল আমরা জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখা
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এইসব ত্রাণ সামগ্রী তুলে দেবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা কালকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে যাদের অবস্থা একেবারে খারাপ, যাদের ঘরে ত্রাণ পৌঁছানো যায় না, আমরা প্রত্যেকের ঘরে ঘরে যেন এইসব উপহার সামগ্রী পৌঁছে দিয়ে আসতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কুকুর জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আরাফাত রহমান কুকুর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতবাসী করেন। আমাদের নেত্রী, মাটি ও মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন। দুজনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে রেখে এই দেশের মানুষের খেদমত করার সুযোগ করে দিন। এই দুয়াই আপনারাই করবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।